গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সকাল সকাল কিন্তু আমি রান্না বান্না করে নিয়ে আসলাম রুমের মধ্যে। তো আজকে আমি রান্না করেছিলাম ডিম ভেজে একটা তরকারি, আর আরেকটা নিরামিষ রান্না করেছিলাম আলু, বেগুন, মূলা, শুটকি দিয়ে। তো আজকে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাই নাই, কোনো নাস্তাও বানাই নাই। তো গ্যাসের ওষুধ কিন্তু খাওয়া হয়নি, আর এখন খেতে বসে গ্যাসের ওষুধের কথা মনে হলো। তো তাই কিন্তু আগে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন কিন্তু আমি একটু ভাত খাবো। আর সকালবেলা কিন্তু আমি ভাতই খেতে অনেক বেশি পছন্দ করি। যদি অল্প একটু ভাত হয় তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা কিন্তু নাস্তা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি। আর আমার আম্মা কিন্তু সকাল সকাল ভাত রান্না করে দিত, সেই অভ্যাসটা কিন্তু এখনও আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু বারান্দার মধ্যে বসলাম। তো সেটাই আমি বলছিলাম যে রান্না বান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমি এখন একটু বসে আছি, বসে একটু রেস্টে আছি। তো রেস্টে থাকার পরে তারপরে আমার সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেই কাজগুলো করব, ঘর গোছানো। তো সেটাই বলছিলাম আর কি। তো তারপরে কিন্তু আমি একটু জিরিয়ে নিলাম, নেওয়ার পরে আমি চলে আসলাম এখন রুমের মধ্যে। কয়েকদিন আগে ঘরটা কিন্তু ঝেড়েছিলাম, মশারিগুলো কিন্তু তখন ধোয়া হয়নি, কারণ তখন কিন্তু বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে কয়েকদিন থেকে ধুতে চাচ্ছি। তো আজকে কিন্তু মশারি দুটা খুলে নিব, নেওয়ার পরে আমি কিন্তু মশারিগুলো ধুয়ে নিব। আর প্রতিদিনে এত পরিমাণে কাপড় ধুতে হয়, বিশ্বাস করবেন না, অনেক পরিমাণে আমাদের কাপড় ধুতে হয়। আমার হাজব্যান্ড তো জানেন যে গ্যারেজের কাজ করে, তো তার কাপড়গুলো তো প্রতিদিন ধুতে হয়, অনেক বেশি ময়লা। তো কাপড় ধুতে ধুতে কিন্তু আমার একেবারে অবস্থা খারাপ। বিশেষ করে এখন শীতকাল আসতেছে, এই শীতের দিনে যে কত কাপড় ধুইতে হবে সে আর কিন্তু বলার অপেক্ষায় থাকে না। অনেক পরিমাণে কাপড়, নিজের কাপড়, দুইটা বাচ্চার কাপড়, আমার হাজব্যান্ডের কাপড়। শীতের দিনে বেশি করে আমার কিন্তু একেবারে জানটা বের হয়ে যায় কাপড় ধুতে। তারপরেও কিন্তু করার কিছু নেই। তো আমার হাজব্যান্ডকে আমি মাঝে মাঝে বলি যে এত কাপড় আমি ধুইতে পারবো না, ভালো লাগে না, কাপড় ধুতে ধুতে আমার জীবনটাই শেষ। তখন বলতেছে যে কাপড় ধুইতেই হবে, কাপড় না ধুলে খাবা কি। তো সেটাও কিন্তু কথা। তো কাপড় তো ধুইতেই হবে, যেহেতু আমরা গৃহিণী, হাউসওয়াইফ, আমাদেরকে কাপড় ধুতেই হবে। তো মশারি দুটা কিন্তু আমি খুলে নিলাম, নেওয়ার পরে আমি এখন সেগুলো ভিজিয়ে দিতে যাব। আর আসলে আমি সব ভিডিও কিন্তু শেয়ার করতে পারি না, কারণ সব কিছুরই একটা পরিবেশ লাগে। আসলে সব ক্ষেত্রেই কিন্তু সুন্দর একটা পরিবেশের প্রয়োজন। সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি থাকলে সেইখানে যে কোনো কাজ করেন না কেন আপনি, সেই কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। আমিও কিন্তু চেষ্টা করি যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার, সুন্দরভাবে ভয়েসটা দেওয়ার। আসলে পারি না। এত বেশি কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়, এত বেশি কষ্ট করে আমাকে ভয়েস দিতে হয়, কারণ আমার বাসায় কিন্তু সেই রকম পরিবেশ নেই। খুব বাজে একটা পরিবেশ। তো তারপরে কিন্তু এইভাবেই আমি চেষ্টা করি আমার মতো করে আমি এগিয়ে যেতে। জানি না সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কী লিখেছে, ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আর প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর সুন্দর মন্তব্য করেন। আর আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আর নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাই। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এখন কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন সেই কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো কাপড়গুলো শুকাতে দেওয়ারও কিন্তু জায়গার অনেকটা অভাব আছে। তো জায়গা আছে অনেকটা, কিন্তু সেরকম রোদ নেই। তো যেখানে আছে সেখানে কাপড়গুলো শুকাতে দিতে হয়। আসলে আমরা 3 ফ্যামিলি একসাথে থাকি, সেই জন্য কিন্তু অনেক বেশি সমস্যা হয় চারপাশ দিয়েই, মানে সব দিক দিয়েই অনেক বেশি অসুবিধা হয়। আসলে এখনও নিজের মতো করে কোনো কিছু করতে পারি নাই, তো সেই জন্য জানি না কখন নিজের মতো করে সব কিছু করতে পারবো আর নিজে একটু শান্তি মতো, স্বস্তি মতো থাকতে পারবো। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনাদের জন্য দোয়া করি আপনারাও সবসময় ভালো থাকেন। আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, আর সবার পাশে থাকব। আমি চেষ্টা করি সবার পাশেই থাকার,
যার ভিডিওটা দেখি সেই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখি, দেখে সুন্দর একটা মন্তব্য করে আসি। অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে, 1 মিনিট 2 মিনিট দেখেই ভিডিওটা কমেন্ট করে চলে যায়। আসলে এটা করা কিন্তু ঠিক নয়। যেই ভিডিওটা দেখব আমরা সেই ভিডিওটা পুরো দেখে কমেন্ট করব। কাপড়গুলো শুকাতে দিলাম, দেওয়ার পরে এখন আমি কিন্তু এই পাশে একটু বসলাম। তো অনেকটা বাতাস আছে আর রোদ কিন্তু ছিল অনেক অনেক বেশি গরম, তো সেই কারণে আর কি একটু বসলাম যে বাইরের বাতাসটা। তো বসে এখানে কিন্তু কিছুক্ষণ জিরিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম রুমের মধ্যে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে বাইরের প্রাকৃতিক যে হাওয়াটা বাতাসটা, সবসময় তো রুমের মধ্যে থাকি ঘরে ফ্যানের বাতাস। তো আসলে ফ্যানের বাতাসের থেকে গাছের যে হাওয়া বাতাস এটা কিন্তু অনেক সুন্দর। আসলে আমি কিন্তু তেমন বাইরে অতটা হাঁটাচলা করি না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল সেই থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিব। আসলে আমার কোনো বেসিন নেই যে বেসিনের মধ্যে ধুবো, সেটা আপনাদেরকে দেখাবো। সুন্দর একটা কিচেন থাকবে, সেটা আপনাদেরকে দেখাবো। আসলে সেরকম কিছুই নেই দেখানোর মতো। খুব সাদামাটা জীবন আমার, খুব সাধারণ পরিবারের একজন গৃহিণী আমি। দেখানোর মতো আপনাদের আসলেই কিছুই নেই। তারপরেও আপনারা আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আসলে অনেক স্বপ্ন নিয়েই এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে। আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে কিন্তু সামনের দিকে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আমি জানি যে আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, তো তারপরেও আপনারা একটু অনুপ্রেরণা দিবেন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি, ভালো কাজ করতে পারি। আসলে আমার অনেক বেশি আগ্রহ আছে, অনেক বেশি ইচ্ছা আছে ভালো কিছু করার, কিন্তু সেরকম সিচুয়েশন বা সেরকম পরিবেশ পাই না। সেই কারণে কিন্তু আমি ভালো কিছু করতে পারি না, ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি না। তবে যতটুকু পারি এভাবেই আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। এভাবেই আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনে ভালো কিছু যেন করি। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন, এখানে আমি থালা বাসন রাখি। আসলে 2টা মানুষ একসাথে এখানে খাওয়া করা যায় না, তো এখানে আমরা খাওয়া দাওয়া করি না। আমরা কিন্তু ঘরের মধ্যে মেঝেতে বসেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করি। তো এখানে মাঝে মধ্যে একজন বসে খাই, এই আর কি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটির সাথে এতক্ষণ যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।